আমার ফেসবুকে নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর যুক্ত হয়েছেন, যাদের প্রোফাইলে গিয়ে আমি দেখি যে তারা মিউজিক ইউজ করে ভিডিও মেক করছেন এবং ভাবছেন যে এই ভিডিওগুলো খুব বেশি মানুষের কাছে ফ্যান ফলোয়ার বেড়ে যাবে, আপনারা অনেক বেশি সাপোর্ট পাবেন। এটা তো ফেসবুক থেকে দিছে, আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু ফেসবুকে যতক্ষণ পর্যন্ত আপনাকে পারমিশন না দেবে ততক্ষণ পর্যন্ত মিউজিক দিয়ে ভিডিও বানাবেন না। মিউজিক দিয়ে ভিডিও না বানিয়ে আপনার নিজেদের ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করুন। আমার ফেসবুক থেকে আমি অনেক ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছি, যেগুলো হচ্ছে মিউজিক দেওয়া এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া বা একদম সরাসরি মিউজিক দেওয়া সবগুলো ভিডিও আমি কিন্তু ডিলিট করছি। এবং ডে বাই ডে এখনও আমার সামনে যদি একটা দুইটা ভিডিও চলে আসে, আমি ওইগুলোও কিন্তু সব ডিলিট করে শুধুমাত্র নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করি। একটা জিনিস খেয়াল করলাম, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফুলের ভালোবাসা দেন এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় গেছেন, কিন্তু তারা একই জায়গায় তাদের দেখলাম যে ফ্যান ফলোয়ার কম, তারপরে তাদের এখানে লাইক কমেন্টস আসে অনেক বেশি, কিন্তু ভিউ অনেক কম আসে। তারা কিন্তু কিভাবে একটু বেশি ভিউ আসতে পারে এটা আমি বলি। সেটা হচ্ছে আপনারা নিজেদের যে ফেসবুকের যে ভিডিওগুলো পোস্ট করেন এগুলো একটু ভেরিয়েশন রাখবেন। এক জায়গায় বসেই একই জামা কাপড় পরেই যদি একই ধরনের কথাবার্তা বলে সারাক্ষণ যদি একই প্যাচাল পারেন, তাহলে মানুষ কিন্তু মনে করেন যে আপনার প্রোফাইলে যায় সেই একই ধরনের ইয়াস, এগ্রি, ওকে, আপনি ঠিক কথা বলেছেন এগুলাই বলতে থাকবে। ঠিক আছে, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন রকম একটু ভেরিয়েশন রাখবেন আপনার ভিডিওগুলোর মধ্যে, একটু নতুন করে ভিডিও করবেন। বিভিন্ন জায়গায় যেয়ে যখন ভিডিওটা করবেন, ন্যাচারাল ভিডিও যদি হয় সেটা আরও ভালো। ন্যাচারাল কোনো জায়গায় যদি ভিডিও করেন সেটা কিন্তু ফেসবুক অনেক পছন্দ করে, তো ওইসব জায়গায় গিয়েও ভিডিও করতে পারেন। কিন্তু আবার একই জায়গায় দাঁড়িয়ে সে ন্যাচারালের জায়গায় একই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করবেন না, অন্যান্য করে ভিডিও করবেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে না, এটা একটা নতুন কিছু, আমরা নতুন কিছু দেখছি, নতুন কিছু উনি বলতে আসছে। তাহলে নতুন কিছু যদি বলতে আসছে বা নতুন কিছু আমাদেরকে দেখাতে আসছে, তখন ভিডিওটা সে দেখতে যাবে। আর আপনি যদি একই জায়গায় বসে বসে সে মোটিভেশনাল স্পিচ দিতে থাকেন সারাক্ষণ, তো আপনার ভিডিওটা না দেখে মানুষ লাইক কমেন্টস করে চলে আসবে। আপনার প্রোফাইল পিকচারটা ডে বাই ডে কয়দিন পর চেঞ্জ করবেন না, কারণ প্রোফাইল পিকচার অনুযায়ী কিন্তু মানুষ আপনাকে চিনে। দেশে এবং দেশের বাইরে অনেক মানুষই কিন্তু আপনার নামে না, আপনার প্রোফাইল পিকচারে চিনে। সুতরাং আপনি প্রোফাইল পিকচারটা ডে বাই ডে চেঞ্জ করবেন না। এমন একটা প্রোফাইল পিকচার দিবেন যেখানে শুধু আপনার ছবি দেওয়া আছে, পরিবারের ছবি দেওয়া নেই, শুধুমাত্র আপনাকে মানুষ বলতে পারে যে হ্যাঁ এটা আপনি। পরিবারের ছবিটা আপনারা কভারে দিবেন আর নিজের ছবিটা হচ্ছে প্রোফাইলে দিবেন। আর এমনভাবে ছবিটা দিবেন যেন আপনাকে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এটা। আমার প্রোফাইলটা যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু বিদেশে যেসব আমাদের সাথে কানেক্টেড ব্রাদার এবং সিস্টার আছে, তারা কিন্তু আমাকে চিনতে পারবে না, হঠাৎ করে ভুলে যেতে পারে। সুতরাং আমি কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ করি না। সুতরাং ইচ্ছাগতভাবে যখন তখন প্রোফাইল পিকচার চেঞ্জ করবে না। ফেসবুকে কিন্তু আমি অনেক দিন থেকে কাজ করি, বিশেষ করে অনলাইন বিজনেস করি, সেখান থেকে টাকা ইনকাম করি। তো অনেক মানুষের সাথে আমার কানেক্টেড আছে। তো আমি কিন্তু কারোর সাথে সেভাবে ইনবক্সে ফোনে আলাপ করি না। আমি সাধারণত প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলি না। তো যাদেরকে আমি আগে তো আমি কারোর সাথে ওভাবে লাইক কমেন্টস করতাম না, শুধুমাত্র অনলাইন বিজনেসের জন্য কেউ যদি ইনবক্সে নক করতো তাদের সাথে আমি কথা বলতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে আমরা কী করি, লাইক কমেন্টস করতে যাই। তো লাইক কমেন্টস করতে যাই এরকম করি, লটস অফ লাভ, ভালোবাসা অবিরাম, তারপরে হ্যান ত্যান অনেক কিছু, অনেক আপনাদের পছন্দ করি, আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর, এরকম করে বলি। তখন ওরা মনে করে কি হয়তোবা আমরা মনে হয় ওদেরকে পছন্দ করে ফেলছি বা আমরা ওদেরকে ভালোবেসে ফেলছি, এরকমও ভাবতে পারে। তো আমার কাছে যেটা বলি সেটা হচ্ছে, আমরা এখানে ভালোবাসা আদান প্রদান করতেছি, এটা হচ্ছে ফেসবুকের ভালোবাসা। এটা কিন্তু রিয়েল যে আপনাদের পারিবারিক কেন্দ্রিক যে ভালোবাসা, এই ভালোবাসা না। ফেসবুকে আপনি যতটা সময় দিবেন, লাইক কমেন্টস করবেন, এখানে ফুলের ভালোবাসা দিবেন, আমরা আপনাকে জায়গায় লাইক কমেন্টস করব, আপনার ভিডিওগুলো প্রমোট করে দিব বা শেয়ার করে দিব, এ ধরনের কোনো কিছু হবে। কিন্তু আপনাদেরকে ইনবক্সে আমরা খুব বেশি যে আপনাদের সাথে কানেক্ট হয়ে আপনাদেরকে ফোন আলাপে বিক্ত হব, মানে ফোন আলাপ করব আপনাদের সাথে, এরকম চিন্তা কিন্তু করবেন না। সুতরাং আপনারা যদি ডিস্টার্ব করার জন্য ফেসবুক ইউজ করতে চান, তাহলে ফেসবুকটা আপনার জন্য না।